মাত্র ৫ দিনের যুদ্ধে ৫০০ জন মার্কিন সেনা নিহত হয়েছে, এমন দাবি করেছে ইরান। কিন্তু পেন্টাগন বলেছে নিহতের সংখ্যা মাত্র ৬ জন। তাহলে এখানে আসল সত্যটা কী? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এরকম আরও ছোট ছোট গুরুত্বপূর্ণ সংবাদ এবং তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সামাজিক মাধ্যমে দাবি করেছেন যে চলমান সংঘাতে কয়েক দিনের মধ্যেই শত শত মার্কিন সেনা মারা গিয়েছে। তিনি আরও অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রভাবে যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়েছে যা ন্যায্য নয়। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য পুরো ভিন্ন। তাদের মতে এখন পর্যন্ত নিহত সেনার সংখ্যা খুবই সীমিত। কিন্তু বাস্তবতা হলো ইরান ইসরায়েল উত্তেজনা ইতিমধ্যে ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের হিসাব অনুযায়ী কয়েকদিনের লড়াইতেই ১,০০০-এর বেশি মানুষ মারা গিয়েছে, যার মধ্যে বহু স্কুল শিক্ষার্থীও রয়েছে। আর ইরান বলেছে তারা দীর্ঘ যুদ্ধের জন্য এখন প্রস্তুত। এই দ্বন্দ্ব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকেই নতুন সংকটে ফেলতে পারে বলে মনে হচ্ছে। এই সংঘাত যদি আরও বাড়ে তাহলে কি এটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে? দর্শক, আপনার কি মনে হয় এই তথ্যযুদ্ধে আসল সত্য কার কাছে লুকিয়ে আছে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন।